আজকে আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। দেখুন আজকে আমি বানাবো ডিম পাতুরি। তো এখানে নিয়েছি আমি 4টা আলু আর 3টা ডিম। তো আমি আলুগুলোকে প্রথমে একদম ছোট ছোট করে কুচিয়ে নেব। তো আলুগুলোকে আমি আগে ছুলে ভালো করে রেখে দিয়েছিলাম। তো দেখুন আমি আলুগুলোকে একদম এইভাবে করে কেটে নেব। আর আমার রেসিপি যদি ভালো লাগে, আরও নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি যেখান থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দিবেন, আর একটি ছোট্ট লাইক দিয়ে দেবেন, আর একটি ছোট্ট কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি কেমন হয়েছে। তো দেখুন এখানে আমার আলুগুলো কাটানো হয়ে গেছে। তো আমি আলুগুলোকে ভালো করে 2-3 বার ধুয়ে নেব। তো দেখুন, তো আমি আলুগুলোকে ধুয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিলাম আমি এখানে ডিম। তো এখানে আমি 3টা ডিম নিয়েছি। তখন আমি এখানে 2টা ডিম ফাটিয়ে নেব। তো দেখুন, আর এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর এখন দিয়ে দিলাম মরিচ গুঁড়া আধা চামচ থেকে একটু বেশি দিয়েছি মরিচ গুঁড়া, আর দিয়ে দিলাম জিরা গুঁড়া 1 টেবিল চামচ, দিয়ে দিলাম হলুদ গুঁড়া রং অনুযায়ী, আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। তো ধনিয়া গুঁড়া একটু কম দিয়েছি। আর নিয়েছি হিং। তো আমি দিয়ে দিলাম এখানে সামান্য হিং। আর এখানে আমি রসুন আর আদা একসাথে বেটে রেখেছিলাম। আর এখানে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচামরিচ, আর দিয়ে দিলাম পেঁয়াজ। তো আমি এখানে 3টার মতো পেঁয়াজ নিয়েছি বড় বড়, আর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, আর দিয়ে দিলাম এটা বাখর পাতা। তো আমার কাছে ধনিয়া পাতা ছিল না, তো আমি বাখর পাতায় দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম সরিষা তেল কিছু দিয়ে দিলাম। আমি এখানে 2-3 টেবিল চামচের মতো সরষা তেল। তো দিয়ে আমি সবগুলো ভালোভাবে একদম মেখে নেব। তো এখানে নিয়েছি আমি কলা পাতা। দেখুন, তো কলা পাতাগুলোকে আমি চুলার মধ্যে একটু সেকে নরম করে দিব, যাতে কলা পাতাগুলো নরম হয়ে যায়। আর কলা পাতাগুলোকে আমি আগে ধুয়ে ভালো করে রেখে দিয়েছিলাম। তো দেখুন কলা পাতাগুলোকে আমি ছোটো ছোটো করে নিয়েছি, আর এখন দিয়ে দিলাম ভালো করে ভাজ করে নিচ্ছি কলা পাতাকে। আর কলা পাতা যাতে ফাটা ওঠা না থাকে, কারণ ফাটলে সব তেল মশলাগুলো সব বের হয়ে যাবে আর ছালিও লেগে যাবে। তো এখন আমি সবগুলোকে এরকমভাবে ঢেলে দিচ্ছি, সব আলু আর ডিমগুলা। তো একটা ডিম আমি রেখে দিয়েছি, একটা ডিম পরে দেব। আর কেউ যদি এরকমভাবে বানিয়ে খেয়ে থাকেন তাহলে বলবেন, আর কেউ যদি না খেয়ে থাকেন তাহলে একবার হলো এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। তখন আমি উপর থেকে দিয়ে দিলাম আরেকটা ডিম। তো উপর থেকে ডিমটা দিয়ে আমি এরকমভাবে লেপে দেব। আর একবার হলো এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব দারুণ লাগে খেতে। তখন এরকম করে আমি সুন্দর করে মুড়ে নিলাম। দেখুন, তো এরকম করে আমি ভালো করে মুড়ে নিলাম। আর এখন নিয়েছি আমি তার। তো তার দিয়ে আমি ভালোভাবে বেঁধে নেব। দেখুন, তো আমি এখানে 2-3টা বান দিয়ে দিলাম যাতে না খুলে। তো আমার বাঁধানো হয়ে গেছে। তো এখানে ভালোভাবে 3টা করে বান দিয়ে দিয়েছি। তো এখন দেখুন চুলাতে আমি আগুন আগে করে রেখেছিলাম, আর কিছু এখন আমি বের করে দেব। আর এখন ঢুকিয়ে দিলাম কলা পাতায় ডিমের পাতুরিটি। তো দিয়ে আমি উপর থেকে এখন আংটাগুলো দিয়ে দিব, আর একটু সামান্য করে আমি আগুন উপরে দিয়ে দেবো, যাতে এগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়, কারণ এটা তো আর বারবার খুলে দেখা যাবে না। তো আমি এখানেটাকে ভালো মতো 6-7 মিনিটের মতো একদম কম আগুনে সেদ্ধ করে নেব। তো দেখুন আমার মোটামুটি হয়েই গেছে। তো এবার আমি বের করে দেখি কি অবস্থা হচ্ছে এটার। তো এবার আমি এটাকে বের করে নিচ্ছি। দেখুন একটা সেন্ট কিন্তু খুব সুন্দর। তো দেখুন আমি বের করে নিলাম। এখন এটাকে একটু ঠান্ডা করে নেব কয়েক মিনিট, যাতে ঠান্ডা হয়ে যায় এটা।
তো দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে, তো আমি এখন তারগুলো খুলে নিচ্ছি ভালোভাবে। তবে একটু তারগুলো গরমই ছিল। তো দেখুন খোলানো হয়ে গেছে। এবারে আমি একটু ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে দেবো ভালোভাবে। দেখুন কি সুন্দর ডিমগুলো সিদ্ধ হয়েছে দেখুন। দেখুন কি সুন্দর উপরে ডিমটা দিয়েছিলাম লেপের কারণে কি সুন্দর হয়েছে, একদম দেখতেও কি দারুণ দেখাচ্ছে। একবার হলো এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব দারুণ লাগে খেতে। দেখুন আর সেদ্ধ হয়েছে কি সুন্দর, আর কি সুন্দর গ্রান। তো আমি এখানে গরম মশলা বেটে রেখেছিলাম শুকনা, তো আমি এখান থেকে হালকা গরম মশলা দিয়ে দেবো, কারণ ডিমগুলো ওখানেও গরমই আছে। তো গরম মশলা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। বাড়িতে একবার হলো এইভাবে ট্রাই করে বানিয়ে খেয়ে দেখবেন, আর আমাকে জানাবেন আমার রেসিপি কেমন হয়েছে। আর আমার রেসিপি দেখার জন্য আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। কি সুন্দর হয়েছে দেখুন একদম। আমার রেসিপি দেখার জন্য আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ।